এই সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, সঠিক সময় সঠিক স্টক নির্বাচন করতে হবে। এখন যে পরিস্থিতি চলে আসছে, সেই পরিস্থিতিতে সঠিক স্টকটি এখন সঠিক সময় নির্বাচন করতে হবে। আপনাদের সাথে আজকে একটি টেক্সটাইল সেক্টরের স্টক নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানাবো। যে তথ্যগুলো আপনি জানতে পারলে এই স্টকটি থেকে আপনি ভালো প্রফিট করতে পারবেন, আমি আশাবাদী। আজকের আলোচনার ভিডিও টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন। সঠিক সময় সঠিক স্টককে নির্বাচন করে রাখুন। দেখুন, আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করিতেছি, সে স্টকটির আরএসআই কত, যে আরএসআইটি একটি স্টকের খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সকলে অবগত রয়েছেন 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই, এবং এখন আজকের যে স্টকটি নিয়ে আলোচনা করব, সেই স্টকটির আরএসআইও এখনো পর্যন্ত খুবই কম অবস্থানেই রয়েছে। তো চলুন একে একে এই স্টকটির বিষয়ে বিস্তারিত আমরা জানার চেষ্টা করি। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটি তার 11 টাকায় গত বৃহস্পতিবারে ক্লোজিং হয়। এই স্টকটি জুন ক্লোজিং একটি স্টক। এই স্টকটির 3টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে। এই কোম্পানিটির ন্যাব রয়েছে 18 টাকা 41 পয়সা, আর কোম্পানিটির বর্তমান রানিং প্রাইস গত বৃহস্পতিবারের ক্লোজিং ছিল 11 টাকা। তাহলে বুঝতেই পারতেছেন ন্যাব থেকে অনেক কমেই রয়েছে এখনো পর্যন্ত। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটির 3টি আর্থিক প্রতিবেদনের মধ্যে ফার্স্ট কোয়ার্টার আয় ছিল 30 পয়সা, সেকেন্ড কোয়ার্টার আয় ছিল 5 পয়সা, থার্ড কোয়ার্টার আয় ছিল 2 পয়সা। স্টকটি গত অর্থ বছরে 1% ক্যাশ ডিভিডেন্ড দেয়। স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 21 কোটি 8 লক্ষ। পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 11 কোটি 48 লক্ষ। আজকের আলোচনার যে স্টকটি, সেটি টেক্সটাইল সেক্টরের একটি স্টক। এই স্টকটি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিল লিমিটেড, এটি সংক্ষেপে নাম হলো DSSL। এই স্টকটি বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে 6 টাকা 70 পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস হয় 13 টাকা 20 পয়সা পর্যন্ত। এই স্টকটি টেক্সটাইল সেক্টরে আপনাদেরকে আগেই অবগত করেছি, এবং এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় 2016 সালে। কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে, এবং এই স্টকটি 2016 সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর স্টক ডিভিডেন্ড দিয়ে যাত্রা শুরু করে, এবং এখনো পর্যন্ত স্টক ডিভিডেন্ড এবং ক্যাশ ডিভিডেন্ড দিয়ে আসিতেছে। আর এই স্টকটির আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি, তাহলে দেখতেই পারতেছি শর্ট টাইম এবং লং টাইমের জন্য কোনো লোন নেই। এটি একটি ভালো দিক। এই স্টকটির আরও বিস্তারিত তথ্য যদি আপনাকে সংগ্রহ করতে হয়, তাহলে এই কোম্পানিটির একটি ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটে আপনি প্রবেশ করে জানতে পারেন এই কোম্পানিটির তাদের কি পণ্য নিয়ে বাজারজাত করে থাকে, এবং এই স্টকটির নোটিশ বোর্ড থেকে আরও আপডেট তথ্য জানতে পারেন। এখন আপনাদেরকে দেখাবো এই স্টকটির আরএসআই কত, এই স্টকটির সাপোর্ট কত, এই স্টকটির রেজিস্ট্যান্স কোথায়, সে সকল তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আজকের আলোচনার যে স্টকটি DSSL, এই স্টকটির আরএসআই রয়েছে 50.55। এই স্টকটির এই মুহূর্তে সাপোর্ট যদি আমরা খোঁজার চেষ্টা করি, তাহলে সাপোর্টটি হলো 10 টাকা 20 পয়সা। আর এই স্টকটি মার্কেটে যদি ভালো ভূমিকা রাখতে হয়, তাহলে এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে হবে। রেজিস্ট্যান্সটি কত, সেটি হলো 12 টাকা 20 পয়সা। 12 টাকা 20 পয়সার রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে, তাহলে স্টকটি কিন্তু আরও ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে। আপাতত আমরা 12 টাকা 20 পয়সার রেজিস্ট্যান্সটির দিকে তাকিয়ে থাকবো, এবং 12 টাকা 20 পয়সার রেজিস্ট্যান্সটি যদি ক্লোজিং দিতে পারে, যেদিন 12 টাকা 20 পয়সা প্রাইসটি হবে, সেদিন যদি ক্লোজিং দিয়ে আপে থাকতে পারে, তাহলে কিন্তু স্টকটি আরও ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে। পরবর্তী যে রেজিস্ট্যান্সটি, সেটি যদি আপনারা জানতে চান, আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, রিপ্লাই দিয়ে আপনাদেরকে সহযোগিতা করা হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর আপনাদের হাতে থাকা যে কোনো স্টকের আরএসআই যদি জানতে চান, তাহলে আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, স্টকের নাম আরএসআই লিখে কমেন্ট করলে আপনাদেরকে রিপ্লাই দিয়ে
সহযোগিতা করব, কারণ আরএসআই একটি স্টকের প্রাইস নিয়ন্ত্রণ দেখতে পারেন আপনারা। আপনারা সকলেই জানেন 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই। আমরা চাইবো 70 আরএসআই এর থেকে অনেক কম আরএসআই আমরা ক্রয় করার জন্য, 70 আরএসআই এর আশেপাশে আমরা সেল করার জন্য চেষ্টা করব। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে। ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকেন।